এই হচ্ছে আলুর পরোটা, এই হচ্ছে ডিমের পোচ, এই হচ্ছে কিন্তু টক দই। একটা জিনিস, এখানে কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট আছে। এই যে এখানে মেনু কার্ড দেওয়া আছে। তো এই হচ্ছে কিন্তু ব্যালকনি, এরকম ছোট সাইজের একটা ব্যালকনি আছে, বেশি বড় নয়, হচ্ছে ছোট। এখানে কিন্তু কোনো গিজার নেই, গিজার কিন্তু এখানে সেন্ট্রাল গিজার, মানে যে রুমে আপনি যাবেন সেন্ট্রালাইজ বললেই কিন্তু এরা গিজারটাকে অন করে দেবে। এই হোটেলে অ্যাডভান্সে কিন্তু কোনো পেমেন্ট লাগে না। আজকে আলিপুরদুয়ারে আমি এসেছি অফিসিয়াল কাজে, এবং সেই সূত্রে যে হোটেলে আছি সেই হোটেলের রিভিউটাও আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। চলুন, প্রথমেই দেখবো হচ্ছে কিন্তু রুম। এই হচ্ছে কিন্তু আমাদের হোটেলের, এটা হচ্ছে কিন্তু লবি, সোজা লবি, ওদিকে লিফট আছে, সিঁড়ি আছে, এবং এদিকে কমন একটা ব্যালকনি আছে। আর এই হচ্ছে আমার রুম 302। এখানে কিন্তু নো স্মোকিং জোন এবং স্মোকিং অ্যালার্টও কিন্তু লাগানো আছে। তো এই হচ্ছে আমার রুম 302। ঘরে ঢুকেই কিন্তু এরকম একটি বেড আছে, এখানে দুজন কিন্তু আরাম করে শুতে পারবেন। এখানে তিনজন হবে না, দুজনই শুতে পারবেন। এদিকে একটি বড় সোফা রাখা আছে বসবার জন্য। এখানে একটি টি টেবিল, সুন্দর কাঁচের ডিজাইন করা একটা টি টেবিল, র্যাক দিয়েছে, দুটো বালিশ দেওয়া আছে, ওপরে ফ্যান আছে। এখানে একটি বড় মিরর আছে, অ্যাস্ট্রে আছে, জলের ফ্লাক্স দেওয়া আছে। এখানে একটা ছোট সেলফ মতো করা আছে। এখানে আছে বড় একটা কাবার্ড, এখানে আপনারা জামা প্যান্ট রাখতে পারেন। এখানেও একটা ছোট কাবার্ড দেওয়া আছে, ওপরে একটা সেলফ করা আছে, টিভি আছে, সেট টপ বক্স আছে, ঠিক আছে। আর আমি চা আনিয়েছিলাম। এদিকে টিউবলাইট আছে, আর ওপরে কিন্তু সুন্দর ইয়ে করা আছে, এখানে লাইট দেওয়া আছে, কালারিং লাইট দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে ডাস্টবিন। হচ্ছে বাথরুম, বাথরুমে ঢুকেই সামনেই কিন্তু বেসিন আছে, এখানে আছে মিরর, এদিকে টাওয়াল রাখার র্যাক হুক করা আছে, এলইডি আছে, ওপরে শাওয়ার আছে, এখানে বালতি মগ দেওয়া আছে, এখানে সাবান রাখার কেস আছে, এদিকে কিন্তু কোমোট আছে, জেট স্প্রে আছে। আচ্ছা, এখানে কিন্তু কোনো গিজার নেই, গিজার কিন্তু এখানে সেন্ট্রাল গিজার, মানে যে রুমে আপনি যাবেন সেন্ট্রালাইজ বললেই কিন্তু এরা গিজারটাকে অন করে দেবে। আর এখানে একটি বড় উইন্ডো আছে, এই খুললে এরকম বাইরের দৃশ্য দেখতে পাবেন। ওই যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে এলাম, এদিকে চলে গেলেই কিন্তু সামনের চৌপতি, এখানে চৌমাথাকে কিন্তু চৌপতি বলে। আর এই হচ্ছে কিন্তু ব্যালকনি, এই হচ্ছে কিন্তু ব্যালকনি, এরকম ছোট সাইজের একটা ব্যালকনি আছে, বেশি বড় নয়, হচ্ছে ছোট। ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা কিন্তু ঠিক এইরকম। এটা কিন্তু হোটেলের, এই নিচে ওটা কিন্তু হোটেলের এন্ট্রেন্স। এইদিকে চলে যাচ্ছে, এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে নিউ আলিপুরদুয়ার জংশনের দিকে। আর এইদিকে যে রাস্তাটা যায় এটা কিন্তু চলে যাচ্ছে, সামনে গেলে যে চৌপতিটা পড়বে সেখান থেকে ডান দিকে গেলে কুচবিহারের রাস্তা। একটা জিনিস, এখানে কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট আছে। এই যে এখানে মেনু কার্ড দেওয়া আছে, সমস্তটাই মেনু কার্ডে দেওয়া আছে। আপনারা যেটা চাইবেন ফোন করে কিন্তু ওনাদেরকে অর্ডার দিলে ওনারা দিয়ে যাবেন। তো এই হলো কিন্তু আমি যে হোটেলে আছি, হোটেল সিনচুলা, সেই হোটেলে কিন্তু 302 নম্বর রুম। এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর তিনটেতেই কিন্তু রুম আছে। গ্রাউন্ড ফ্লোরটা রিসেপশন, এখানে কিন্তু লিফট সুবিধা আছে, লিফটের পরিষেবা আছে, এখানে গিজার ফেসিলিটি আছে, এসি রুমও আছে, ইন হাউস রেস্টুরেন্টও আছে। অল্প পয়সার মধ্যে আলিপুরদুয়ারে থাকার কিন্তু একটা সেরা ঠিকানা। এই হোটেলটা আমি আজকে নয়, গত 3 বছর ধরে আমি এই হোটেলটাতে থাকি, আমার খুব পছন্দ, ফেভারিট। বাট কোনোদিন সুযোগ হয়নি আগে আপনাদেরকে দেখানোর, আজকে সুযোগ হয়েছে তাই দেখিয়ে দিলাম। আমি বাইরেটাও দেখিয়ে দেবো এবং রিসেপশনটাও কিন্তু দেখিয়ে দেবো, আর কি খাচ্ছি, খাবারগুলো কিরকম সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আমার ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে,
কত সুন্দর করে প্যাকেজ করা দেখুন। এই হচ্ছে আলুর পরোটা, এই হচ্ছে কিন্তু টক দই, আর আমি নিয়েছি ডিমের পোচ, আর এখানে দিয়েছি চিনি, এখানে আছে টমেটো সস এবং চিলি সস। 1 প্লেট ডিমের পোচে কিন্তু 2 পিস ডিম থাকে। এখন বাজে হচ্ছে কিন্তু সন্ধে 7টা। দুপুরে লাঞ্চটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণটা হচ্ছে লাঞ্চটা আজকে আমার স্কিপ হয়ে গেছে। কারণ অফিসে গেছি, আলুর পরোটা যেটা সকালে দেখিয়েছি ব্রেকফাস্ট, সেটা খেয়ে অফিসে গেছি। অফিসে গিয়ে এই সবে মাত্র ফিরলাম, দুপুরে লাঞ্চও হয়নি, লাঞ্চ করার আজকে সময় পাইনি। যাই হোক, এখন কিছু স্ন্যাক্স একটু নেব, অর্ডার দিয়েছি, আসছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর রাত্রিরে যেটা ডিনার করব সেটাও আপনাদেরকে দেখাবো। তো এবার হোটেল সম্পর্কে একটু বলে দিই। এই হোটেলটা কিন্তু খুব সুন্দর হোটেল, পরিষেবা কিন্তু খুব ভালো। আনিয়ে নিয়েছি একটু চা, এই হচ্ছে চাও কিন্তু খুব সুন্দর। যাই হোক, এই হোটেলটার সমস্ত ডিটেলস আমার ডিসক্রিপশনে থাকবে এবং ওপরেও আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে নিতে পারেন। এই হোটেলে অ্যাডভান্সে কিন্তু কোনো পেমেন্ট লাগে না। আপনারা আসবেন, কবে আসবেন, রুম বুক করবেন, কটা রুম লাগবে। হ্যাঁ, এখন যদি 10-12টা রুম লাগে সেক্ষেত্রে হয়তো পেমেন্টের প্রসঙ্গ থাকতে পারে, সেটা আপনারা ফোনে কথা বলে নিতে পারেন। বাট 1-2 রুম বুক করতে গেলে কিন্তু এখানে কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হয় না। আপনারা ফোন করবেন, নাম বলে বুকিং করবেন, কখন আসবেন সেই টাইমটা বলবেন। এখানে কিন্তু চেক ইন এবং চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা, ঠিক আছে। আর কখন আপনারা আসবেন সেই টাইমটা, আমি যেমন আজকে ঢুকেছি 9টার সময়, তো আমাকে কিন্তু রুম দিয়ে দিয়েছে। আমি 2 দিন আগে ফোনে বুক করে রেখেছিলাম, তো আমি কিন্তু রুম আমাকে আসার সঙ্গে সঙ্গে ওরা অ্যালার্ট করে দিয়েছে। তা আপনারা যদি 2-3 দিন আগে ফোন করে বলে দেন, তাহলে কিন্তু আপনারা 12টার আগে আসলেও রুম পেয়ে যাবেন। আর প্রাইস হচ্ছে খুব রিজনেবল। 2-3 রকমের ক্যাটাগরির রুম আছে। রুমের সাইজ, ব্যালকনি, এগুলোতে কিন্তু রুম ট্যারিফটা ভ্যারি করে। তো আপনাদের কিরকম রুম পছন্দ সেই অনুপাতে আপনারা করে নিতে পারেন। একটা কথা মনে রাখবেন, এই হোটেলটার চাহিদাটা কিন্তু প্রচুর, কারণ এখানে কিন্তু অফিসিয়াল পারপাসই লোকরা বেশি আসে, মার্কেটিং এর ছেলে পেলে এরা কিন্তু বেশি আসে। তাই সারা বছরে কিন্তু কম বেশি এখানে রুম ফুল থাকে, মানে আগে থেকে বুকিং হয়ে যায়। আপনারা কিন্তু যেদিন আসবেন স্পট বুকিং পাওয়া একটু মুশকিল, খুব মুশকিল বলবো না, ফাঁকা থাকলে পেতে পারেন, বাট একটু টাফ। তো সেই জন্য সেই রিস্কটা নেবেন না। যদি আসতে চান অবশ্যই কিন্তু বুকিং করে আসবেন। রুম ভাড়া সম্পর্কে এখানে 2-3 রকম ক্যাটাগরি রুম আছে, আমি যেটা বললাম। তো 500, 600, 700, 800, 900 নানা রকমের কিন্তু ক্যাটাগরির রুম আছে। তো সেগুলো আপনারা যখন আসবেন ফোন করে নেবেন, আপনারা কোন রুমে থাকতে চান, কোন ক্যাটাগরির রুমে, এসি না নন এসি, তখন কিন্তু তারা জিএসটি অ্যাড করে ভাড়াটা আপনাদের বলে দেবে। এখানে যে ভাড়া তার উপর কিন্তু 12% জিএসটি অ্যাড হবে। আর খাবারের দামের সঙ্গেও কিন্তু 10% জিএসটি অ্যাড হবে। লোকেশন ওয়াইজ এই হোটেলটা খুব ভালো লোকেশনে। এখান থেকে আলিপুর যে চৌপতি, হেঁটে আপনার লাগবে বেশি হলে 1 থেকে 1.5 মিনিট। এখান থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন ম্যাক্সিমাম আপনার ওয়াকিং ডিস্টেন্স নয়, টোটো করে যেতে হবে, আপনার মিনিট 10 মতো সময় লাগবে। এই 1.5 থেকে 1.5 কিলোমিটার মতো। লোকেশন কিন্তু খুব ভালো। সন্ধ্যেবেলায় আমি নিয়ে নিয়েছিলাম এই চিকেন শিক কাবাব। এখানে কিন্তু চিকেনগুলোকে ম্যাশ করে শিক কাবাবটা তৈরি করে। আর রাত্রে ছিল ভেজ বিরিয়ানি। টেস্ট কিন্তু দুর্দান্ত। প্রাইসগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই হলো হোটেল সিনচুলার রিসেপশন। বেশ সুন্দর, বসবার কিন্তু প্রচুর জায়গা রয়েছে। আর এখানে চেক আউট অ্যান্ড চেক ইন টাইম কিন্তু দুপুর 12টা। আর লিফটেরও পরিষেবা কিন্তু রয়েছে, সাথে সিঁড়িও রয়েছে। স্টাফদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো। আর এই হোটেল সিনচুলাতে পেয়ে যাবেন কিন্তু পার্কিং সম্পূর্ণ বিনামূল্যে। আর গ্রাউন্ড ফ্লোরেই রিসেপশনের সঙ্গেই আছে হোটেল পরিবার, এনাদের ইনহাউস রেস্টুরেন্ট। তার সামনেই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা। আলিপুরদুয়ার শহরে একটি নামকরা এবং কম পয়সায় খুব ভালো থাকার ঠিকানা কিন্তু এই হোটেল সিনচুলা, যেখানে আপনি পেয়ে যাবেন মনের মতো ঘর এবং মনের মতো খাবার একই ছাদের তলায়। তাই একবার আলিপুরদুয়ারে আসলে এই হোটেল সিনচুলার আতিথেয়তা গ্রহণ করতেই পারেন। তাহলে আজকের ভিডিও এটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সমস্তটাই আপনারা জানেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সবার আগে।